বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি, যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ, ওড়িশা বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আঘাত আনতে পারে। তবে আবহাওয়া দপ্তরের অনুমান, এই মে মাসের 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম উপকূলের দিকেই এগিয়ে আসবে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জায়গাগুলি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো। তাছাড়া আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে, তাপপ্রবাহের সতর্কবার্তা কোন কোন জেলাগুলিতে থাকছে, তো সমস্ত কিছু জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা সকাল থেকেই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি দেখেছি। আজকে সকালবেলায় উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায় মূলত বৃষ্টি ছিল। এখনও পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে। বিশেষ করে যদি দেখি তাহলে বাংলাদেশের পূর্ব দিক এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে শিলং থেকে শুরু করে লামডিং, শিলচর এই সাইডে, এবং বাংলাদেশের সিলেট দেখতে পাচ্ছেন, মৌলভীবাজার, এদিকে কিশনগঞ্জ থেকে শুরু করে মদন, ময়মনসিংহ, লখাই, এদিকেও আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো বৃষ্টি বজ্রমুটে গেলে আরও ক্লিয়ারলি আমরা আপনাদেরকে বোঝাতে পারবো যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, যেমনটা আপনাদেরকে বললাম, বাংলাদেশের পূর্ব দিক, এদিকে উত্তরবঙ্গতে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা যখন তখন তৈরি হতে পারে, সকালের দিকে হয়েছে। অসমের দিকে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে দক্ষিণ দিকে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। তাপপ্রবাহের সতর্কবার্তা সেটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে রয়েছে বেশ কয়েকটি জেলায়। কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তাছাড়া যদি দেখি আমরা দুপুরের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের দিকে, বিশেষ করে বহরমপুর, দমকল, আজিমগঞ্জ এদিকে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। তবুও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে অসমের ডিব্রুগড়, গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের পরিবেশ থাকছে। বাংলাদেশেও যদি আপনারা দেখেন, ময়মনসিংহ, কালাই, ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি। একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন 14 তারিখ বুধবারের যে আপডেট সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে বিকেলের দিকে যদি দেখি, বিকেলের দিকেও আমরা বাংলাদেশ, ঢাকা এবং সিলেটের দিকে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে অসমের দিকে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে। রাতের দিকে আবারও অসম এবং উত্তরবঙ্গে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা। 15 তারিখ বৃহস্পতিবার দিনও যদি আপনারা দেখেন একই রকম পরিস্থিতি থাকবে। আবহাওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা উত্তর দিকে দেখতে পাচ্ছি। তবে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন বিকেলের দিকে দক্ষিণবঙ্গেও থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট। পরিষ্কার দেখতে পাচ্ছেন বর্ধমান, শান্তিপুর, কাটোয়া থেকে শুরু করে আরামবাগ, চন্দ্রনগর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বাঁকুড়া এদিকেও মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা 15 তারিখ রবিবার দিন লক্ষ্য করতে পারছি, একদম পরিষ্কার। পাশাপাশি এদিকে বাংলাদেশের ঢাকাতেও কিছুটা বৃষ্টি থাকছে, যেমন ঢাকা থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, শৈলকুপা, মেহেরপুর, ফরিদগঞ্জ, এদিকে নাগেরপুর থেকে শুরু করে যশোর, মোটামুটি এদিকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে আবার রাতের দিকে মোটামুটি বৃষ্টি থাকছে। এভাবে আমরা 16 তারিখ পর্যন্ত বৃষ্টি দেখতে পাচ্ছি। 17 তারিখও মোটামুটি বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে 18 তারিখও মোটামুটি বৃষ্টি দেখতে পাচ্ছি। অন্যদিকে বঙ্গোপসাগরে যদি আপনারা দেখেন, যেমনটা বললাম 16 তারিখ থেকেই একটি ঘূর্ণাবর্তের সিস্টেম অর্থাৎ তৈরি হবে বঙ্গোপসাগরে। 17-18 তারিখের নাগাদ এটা কিন্তু আরও কিছুটা ঘনীভূত হয়ে 19 তারিখে এটা কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে, এবং এই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ের শক্তিতে পরিণত হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন যে মে মাসে প্রচণ্ড পরিমাণে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ না হয় ওড়িশা যে কোনো একটি উপকূলে গত 5 বছর ধরে আছড়ে পড়ছে। আমফান থেকে শুরু করে একের পর এক ঘূর্ণিঝড় মে মাসে আছড়ে পড়ছে। তো যেহেতু আবারও এই মে মাসে 16 তারিখ থেকে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে, সেই ঘূর্ণাবর্তটি আবার নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু আমরা লক্ষ্য করতে পারছি যে এই নিম্নচাপ থেকে
কিন্তু একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে, এমনটাই কিন্তু ভারতীয় মৌসুম ভবন, আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে যে মে মাসে যে নিম্নচাপটি তৈরি হবে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে। তার জন্য আগাম সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাছাড়াও বৃষ্টিপাত তো থাকছেই, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। আপাতত যখন ঘূর্ণিঝড় তৈরি হবে তখন তো হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। তো আপাতত আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, বৃষ্টির পরিমাণে গিয়েও আপনাদেরকে দেখাবো। আমরা যদি এখানে বৃষ্টির পরিমাণে যাই তাহলে আপনারা আরও পরিষ্কারভাবে দেখতে পারবেন যে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো পরবর্তী 24 ঘন্টায় যেমনটা বললাম, এদিকে অসম এবং উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে, বাংলাদেশের পূর্ব দিকে। পরবর্তী দুদিনও আমরা দেখতে পারবো বৃষ্টি আস্তে আস্তে আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো, বাংলাদেশেও থাকছে। পরবর্তী 4 দিনে ভারী লেভেলের বৃষ্টি, 8 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি, একদম আপনারাও কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন। তাছাড়া আমরা বায়ুর মোড়ে গিয়েও যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন যেমনটা বললাম আপনাদেরকে যে 16 তারিখে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা, যা 17, 18, 19 তারিখের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এবং পরবর্তীতে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তো পরবর্তী 2 থেকে 3 দিন যাওয়ার পর আপডেটটা আরও স্পষ্ট হবে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী সন্ধ্যের দিকে আরেকটি নতুন আপডেট থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।